লা 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 লা। খাবারটা কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর এই খাবারটি হচ্ছে ভাপা পিঠা। তো আমার বরের রিভিউ অনুযায়ী ভাপা পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তবে এই ভাপা পিঠাটা আমি জীবনে প্রথমবারই তৈরি করলাম। সারা জীবন মা, চাচি, দাদি, নানিদের হাতে খেয়েছি, শাশুড়ির হাতে খেয়েছি, কিন্তু এবার হচ্ছে খাওয়াটা হচ্ছে অন্যরকম। মানে আমি নিজের হাতে তৈরি করেছি। অনেক অনেক বেশি কনফিডেন্স নিয়ে নিজের হাতে তৈরি করতে চলে আসছি আজকে ভাপা পিঠা। তো কতটা কষ্ট করে তৈরি করেছি আর কতটা সুন্দর হয়েছে খেতে আর কিভাবে যে তৈরি করেছি সেগুলো দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতেই হবে। নারকেল কোড়ানো কিন্তু পুরোপুরি রেডি। আসসালামু আলাইকুম। ঢাকাতে থাকি বলে যে পিঠা খেতে পারবো না তা কিন্তু নাই। গ্রামে যেতে পারিনি বলে হচ্ছে নিজেই বানানোর চেষ্টা করতেছি। আজকে বানাবো হচ্ছে ভাপা পিঠা আর হচ্ছে কুলি পিঠা। তো নারকেল দুটো কুড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কিভাবে তৈরি করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক, আসুন। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি। চাউলের গুঁড়াটাকে কিন্তু একটু লবণ আর পানি দিয়ে একটু হালকা হালকা করে মানে তৈরি করে নিতে হবে, যেভাবে তৈরি করে নিতে হয়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি। আবারও বলছি, এটা কিন্তু আমার জীবনের প্রথম তৈরি, কেননা আমি আগে কখনোই কিন্তু ভাপা পিঠা তৈরি করিনি। এটাই আমার জীবনের ফার্স্ট। তো যাই হোক, আমার কিন্তু চালন নেই, যার কারণে আমি এটা দিয়ে চেলে নিচ্ছি। পিঠা বানানোর সেই ছাঁচটাও নেই, তারপরও ছাঁচ নেই, চালন নেই, যেভাবে সম্ভব হয় আমি বানাবো আমার বুদ্ধি দিয়ে, যেভাবে সম্ভব। এটা হচ্ছে শ্বাস না থাকার কারণে হচ্ছে এটা হচ্ছে অন্য একটা পদ্ধতি অবলম্বন করতেছি। এটা হচ্ছে পাতলা ধরনের একটা জর্জেটের কাপড় দিয়ে এটা বেঁধে নিছি, আর নেওয়ার পরে এর ভিতরে হচ্ছে পানি দিয়ে গরম করতে দেবো, কেননা আমার হচ্ছে শ্বাস নাই। শ্বাস থাকলে আর বেশি একটা ঝামেলা হতো না। তো দেখতেই পেলেন ছাঁচ নেই, তো কিভাবে আমি হচ্ছে ছাঁচের মতো তৈরি করে নিলাম। আর এটা ছিল হচ্ছে পাটালি। তো যাই হোক, পাটালিটা হচ্ছে আমি একটু পুতো দিয়ে ছেঁচে নিয়েছি, কারণ ছোট ছোট করে কাটার সময় নেই এখন আমার। আর এই পাটালিটা আমি মিরপুর 6 নম্বর বাজার থেকেই নিয়েছিলাম, 480 টাকা করে, বলেছিল অরিজিনাল। দোকানের যেটা ভালো সেটাই এনেছিলাম। তো যাই হোক, অবশেষে আমি এখন পিঠা তৈরি করতে রেডি হয়ে পড়লাম। এখনই হচ্ছে আমি বানানো শুরু করব। আমি এই রেডি করা ভাপা পিঠার গোড়ার ভিতরে হচ্ছে নারকেল দিয়ে দিয়েছিলাম, কেননা আমি আমার শাশুড়িকে দেখেছিলাম নারকেল আর গুঁড়াটা পরে মিক্সড করে তারপর হচ্ছে বানাই। সব নারকেল কোড়ানো কিন্তু দেইনি, কিছুটা নারকেল কোড়ানো রেখে দিয়েছি যে পাটালির সাথে দিব। তবে অনেকেই কিন্তু শুধুমাত্র পাটালির সাথে দেয়, এই রেডি করা গোড়ার সাথে দেয় না। আমার মতে রেডি করা গোড়ার সাথে দেওয়ার পরে আমার হচ্ছে নারকেলটা একটু ভিজা ভিজা কোয়ালিটির ছিল, যার কারণে হচ্ছে আটাগুলো একটু ভিজা ভিজা হয়ে গেছে। আমার কাছে এখন জানি কেমন লাগতেছে, না দেওয়াটাই মনে হয় বেটার ছিল, কেননা আমার নারকেলটা একটু পানি জাতীয় ছিল। তবে হচ্ছে গুঁড়ার সাথে দিলে, নারকেলটা হচ্ছে গুঁড়ার সাথে দিলে একটু ভালো লাগে, কারণ গুঁড়ার সাথে নারকেলটাও থাকে, মোটামুটি ভালো লাগে খেতে। তবে না দিলেও চলে। যাই হোক, খুবই টান টান উত্তেজনার মধ্য দিয়ে আমি প্রথমটা তৈরি করছি, প্রথম ভাপা পিঠাটা। তো আমি এটা দিচ্ছি, জানি না কেমন হবে। কারোর হেল্প ছাড়াই, কারোর সহযোগিতা ছাড়াই নিজের মতো করে নিজে নিজে তৈরি করছি, এটাই জীবনের প্রথম। পিরিচে করে দিচ্ছি, কেননা আমার কাছে যেটা দিয়ে দিতে হয় সেটাও নেই। তো যাই হোক, অবশেষে দিয়েই দিলাম। দেখতেই পাচ্ছেন কিভাবে দিয়েছি, এটা একটু বেশি বড় হয়ে গেছে। পিসগুলো যদি একটু ছোট হতো তাহলে আরও ভালো হতো। তো কিছুক্ষণ রাখার পরে এখন হচ্ছে আমার এটাকে উঠানোর পালা। উঠিয়ে দেখতে হবে যে আসলে কিভাবে হলো। ওঠানোর আগে আরেকটা রেডি করে নিলাম। এখন এটাকে হচ্ছে উঠাচ্ছি, প্রথমটা এটাই হচ্ছে প্রথম। তো মাশাল্লাহ, আল্লাহর রহমতে ভালোই হয়েছে প্রথমটা। এবার দ্বিতীয়টা দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে পানিটা একটু কমিয়ে নিয়েছি, কারণ পানিটা একটু বেশি দেওয়া হয়ে গেছিলো। তো পানিটা একটু কমিয়ে এটাকে দিয়ে দিয়েছি। মনে হচ্ছিল একটু বাতাস ঢুকছে, যার কারণে হচ্ছে আমি এই পুতোটা দিয়ে দিয়েছিলাম, ভারী হয় যাতে। তো যাই হোক, কথা বলতে বলতে আরেকটাও হয়ে গেছে। এটা কিন্তু অনেক অনেক বেশি ভালো হয়েছিল, পরের সবগুলাই অনেক অনেক বেশি ভালো হয়েছিল। আমার নিজের প্রশংসা নিজেই করছি, কেননা আমি কিন্তু প্রথমবারই ট্রাই করলাম, আর প্রথমবারই আল্লাহর রহমতে ভালোই হয়েছে। কথায় আছে, নিজে যা খাও তা তৈরি করে খাও, মানে যে জিনিসটা নিজের সবসময় খাওয়া লাগে। আমার যদিও পিঠাটা খুব একটা ভালো লাগে না, আমি খুব একটা খাই না,
তবে এই ভাপা পিঠাটা মোটামুটি ভালোই খাই। আর শখ করে বানালাম যে দেখি পারি কিনা। নিজের কাছে এত বেশি ভালো লাগতেছিল, কেননা আমার সবগুলো পিঠাই অনেক 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 বেশি ভালো হয়েছিল। কেমন জানি দিচ্ছি আর উঠাচ্ছি, কেমন জানি দিচ্ছি আর উঠাচ্ছি। একেবারে গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা। অনেকের কিন্তু ভিতরটা কাঁচা থাকে অনেক পিঠারই। তো আমার তৈরি এই পিঠার ভিতরেও কোনো কাঁচা নেই। আমি নিজেই ভাবতে পারছি না আমি কিভাবে এত সুন্দর করে তৈরি করে ফেললাম। প্রথমবার বানিয়েছি, নেক্সট টাইম এর থেকে আরও বেস্ট বানানোর চেষ্টা করব। প্লিজ রিভিউ দেন, খাবারটা কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। ভাপা পিঠাটা বানিয়ে কষ্ট হয়ে গেছে, যার কারণে আর কুলি পিঠাটা বানাইনি। ইনশাল্লাহ অন্য একদিন বানিয়ে দেখাবো।